গাইস আজকে চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছিল, তাই ভাবলাম যে একটু কেটে আসি, না মানে কাটিয়ে আসি। তাই দেরি না করে সুন্দরীকে নিয়ে বেরিয়ে গেলাম, আর একটা বান্ধবীকেও নিয়ে নিলাম সঙ্গে। মৌলানা জি আসসালামু আলাইকুম। সো গাইস সেলুনে গিয়ে দেখি প্রচুর ভিড় রয়েছে, মৌলানা জিকে নিয়ে বেরিয়ে গেলাম ঘুরু ঘুরু করতে যাওয়ার জন্য। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম গুটি গুটি পানিয়ে। চলো গাইস ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। তারপরে অনেকটা দূর থেকে দেখতে পেয়ে যাই আমরা কাশফুল। তার আগে ভাবলাম যে মেঘগুলো একবার দেখিয়ে দিই, তাই মেঘগুলো দেখিয়ে দিলাম। চলো কাশফুলটা দেখাই এবার। গাইস ব্রিজটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে ব্রিজটা দিকে পেরিয়ে। গাইস নদী, তারপর কাশফুল, আবার মেঘের এরকম ভিউ, আহ জাস্ট অসাম। গাইস তারপরে একটা মোড়ে এসে আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস কিনে নিই, তারপর বেরিয়ে গেলাম এবং এরকম একটা সুন্দর রাস্তা দেখতে পেলাম। এরকম রাস্তাগুলো বলে চার মাথা রাস্তা। রাস্তাটা অনেক দূর অব্দি সোজা চলে যাচ্ছিল, আর সাইড গুলোতে গ্রাম ঢুকছিল, আর সাইডে ছিল সরকারি কেনেল। রাস্তাগুলো এত দিকে যাচ্ছিল কি আর বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এতগুলো ব্যাগও হতে পারে। মানে গ্রামের ভিতরের কথা বলছি আমি। তারপরে গাইস একটা গ্রামের ভিতরে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যাই, আর চুলগুলোর অবস্থা তো খারাপ হয়ে গিয়েছিল। তারপরে গাইস আবারও বেরোনোর কিছুক্ষণ পর দেখতে পাই এরকম একটা সুন্দর রাস্তা। তারপরে একটা ফাঁকা এরিয়া দেখতে পেয়ে যায়, যেখানে মেঘগুলো খুবই ভালো লাগছিল। সব মেঘগুলো প্রায় বোঝা যাচ্ছিল, তাই একটা শট নিয়েই নিলাম। তারপরে গাইস বাড়ি ফেরার জন্য আবার বেরিয়ে গেলাম। আর গাইস সামনে যে গাড়িটা দেখছো, ওই গাড়িটা আমাদের পুরো রাস্তা ধুলো খাইয়ে খাইয়ে নিয়ে গেল। হ্যাঁ গাইস কি আর বলবো ভাই, কোথাও শান্তি নাই। গাইস পার্টটা অনেক বড় হয়ে গেল। নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে আমি চুল কাটবো, দাড়ি কাটবো। হ্যাঁ গাইস দাড়ি কাটবো, না থাকলে কি হবে তাও কাটবো। তোমরা নেক্সট পার্টের জন্য ওয়েট করো। বাই বাই।